উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিপ্লবী কণ্ঠস্বর প্রাক্তন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় আমাদের জাহাঙ্গীর আলম প্রধান ভাই, তৎসঙ্গে অনেকেই সহমতি প্রকাশ করেছেন। উপস্থিত আমার সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য ম্যারাথন 2 ঘন্টার পর বক্তব্য চলেছে। এখানে বলার কিছু আছে বলে আমি মনে করি না। সভাপতির বক্তব্য, সেটা হল সভাপতি বক্তব্য। এখানে দাবি দেওয়া সম্পর্কে আমাদের প্রস্তাব দেওয়া আছে। দাবি দেওয়াগুলো আমরা ইতিমধ্যেই সরকারের বিভিন্ন দপ্তরে আমরা পাঠিয়ে দিয়েছি। এছাড়া জাহাঙ্গীর আলম প্রধান ভাই একটি সুন্দর কথা বলেছেন। সেই কথাটি অনেক সাংবাদিক ভাইরা যারা এখনো সেটাকে উপলব্ধি করতে পারছে না, তারা কিন্তু দীর্ঘদিন যত সুযোগ সুবিধা বোধ করেছে, এই শ্রমিক কর্মচারীদের অবদান শূন্যবাদ ছিল তাদের, অথচ আমাদেরকে তারা ডিপ্রাইভ করেছে। বিগত সরকার আমাদেরকে 16টি শতক প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে। সাংবাদিকদের ভাইদের মধ্যে কোনো দল ছিল না। আমার চাকরির জীবনে 73-74 সালে আমরা দেখেছি ঐক্যবদ্ধ আন্দোলন কিভাবে শ্রমিক সাংবাদিকরা সারা পত্রিকা বন্ধ করে দিয়েছিল, সারা দেশে কন্টিনিউ বন্ধ ছিল। আমাদের আন্দোলন সংগ্রামের ফসল আজকের আমাদের নবম মজবুত। বন্ধুগণ, আজকে কোটি কয়েক সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজের বদনাম হচ্ছে সারা বাংলাদেশে। এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। আমরা ওই সকল কোরআনদার সাংবাদিকদের বিচারও চাই, দাবি করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং বর্তমানে কর্মরত সারা দেশব্যাপী সকল সাংবাদিক শ্রমিক বা ভাইদের স্বার্থের আমি কথাটি বলছি। তাদের কথাই বিচার করা উচিত, কারণ দেশ থেকে তারাই একমাত্র এই অকর্মণ্যতার পথে নেওয়ার জন্য তারা এককভাবে দায়ী। বন্ধুগণ, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আমার শ্রমিক কর্মচারী এবং সাংবাদিক ভাইদের যারা আছেন, এইটা কিন্তু আমাদের রুটি রুটির সংগ্রাম, আমাদের সকলের সংগ্রাম। এই সংগ্রামে আমরা উত্তীর্ণ হতে না পারলে আমরা কিন্তু ধীরে ধীরে অথল ভাবে চলে যাচ্ছি। ইতিমধ্যেই করোনা থেকে অদ্যাবধি কোথাও কোনো সাংবাদিক শ্রমিক এবং কর্মচারীরা তারা ন্যায়সঙ্গত কোনো বেতন পাচ্ছে না। অনেক সাংবাদিক ভাইদের, শ্রমিক ভাইদের, কর্মচারী ভাইদেরকে অফিস থেকে বিতাড়িত করা হয়েছে। অদ্যাবধি 4 বছর, 5 বছর, 6 বছর হয়ে গিয়েছে, তাদের বকেয়ার টাকাগুলো পরিশোধ করা হয়নি। বন্ধুগণ, আমি আবারও আহ্বান জানাবো, আমরা সাংবাদিক, শ্রমিক এবং কর্মচারীরা আমরা যেন ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে পারি। আমরা কিন্তু আপনাদের ভাই, আমরাও মনে করি আপনারা হলেন আমাদের ভাই। সুতরাং আমরা ঐক্যবদ্ধ, যে কোনো সংগ্রাম ইনশাআল্লাহ আমরা সফল হবই। বন্ধুগণ, 11 দফা দাবি আমরা ইতিমধ্যেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা পাঠিয়ে দিয়েছি এবং এটি নিয়ে আমরা দীর্ঘ 20 বছর যাবৎ, 18 বছর যাবৎ আমরা এটি নিয়ে সংগ্রাম করছি, কিন্তু কোনো ফলদার হচ্ছে না। কেন হচ্ছে না তা আমার মনে হয় সাংবাদিক ভাইরা অবগত আছে এবং এই শিল্পে শ্রমিক, সাংবাদিক এবং কর্মচারীরা প্রত্যেকেই অবগত আছে। সুতরাং এই ব্যাপারে ব্যাখ্যা দিতে গেলে আমাদের নিজেদের মধ্যে একটু মনোমালিন্য হতে পারে, দরকার নেই। বন্ধুগণ, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি। আমাদের একক স্বার্থের চেয়ে বৃহত্তর স্বার্থই হলো সকলের জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক। আমরা সকলের জন্য আগামী দিনে ঐক্যবদ্ধ থাকতে পারি। এখন আমাদের 11 দফার বিষয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কথা বলেছেন, আমাদের মহাসচিব খায়রুল ইসলাম সাহেব বলেছেন, আলমগীর হোসেন খান সভাপতি, ফেডারেশনের সভাপতি বলেছেন, মোশতাক আহমেদ মহাসচিব বলেছেন, এছাড়া আমার কর্মচারী ভাই বোনেরা অনেক লম্বা বক্তৃতা দিয়েছেন। সুতরাং এগুলো সরকারের ইতিমধ্যেই বর্ণগোচর হয়েছে, যা ইতিমধ্যেই মিডিয়া এমন একটি শক্তিশালী যে আমরা ফেসবুকে এগুলো 2 দিন আগে থেকেই প্রচার করেছি। আশা করি তাদের মধ্যে একটা জাগ্রত মনোভাব আসবে। এখন আমরা সর্বশেষ আমাদের কর্মসূচি আগামী ঈদের পরে আমরা একটি কর্মসূচি দেব, কারণ সামনে পবিত্র মাহে রমজানের ঈদ।
আমরা সকলেই এখন ভারতক্রান্ত ক্রান্ত। সুতরাং আমরা এখন আগামী 7 দিনের মধ্যেই আমরা একটি স্মারকলিপি প্রদান করব মন্ত্রণালয়ের কাছে।